বছর 3 বছর 5 বছর 10 বছর গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছো, গুনাহ করে যাইতেছো, তোমার গুনাহের পাহাড় পরিমাণ সমান হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা গুনাহ করছো, গুনাহ করতে পাহাড় সম পরিমাণ করছো। আমি আল্লাহর কাছে পাহাড় সম পরিমাণ গুনাহ করার পর আমি আল্লাহকে একবার শুধু তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া 80 বছরের গুনাহগার যদি আমি আল্লাহকে বলে আল্লাহ ভুল করছি আর করব না, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद दरी में लिखा हाथ बात मिला नाम मुहम्मद, लिखा हाथ बात मिला नाम मुहम्मद। उल्फत में बराबर के वफा यो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह रब्बुल आलमीन बोलेन कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह, कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, তবে তোমরা আগে আমার নবীকে মুহাব্বত করো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। নবী বলেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, তাহলে তোমরা আগে উলামায়ে কেরামের মুহাব্বত করো, ভালোবাসো। আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদের শরণাপন্ন হও, আলেমদেরকে ভালোবাসো। যদি আলেমদেরকে ভালোবাসা দাও, মনে করবা যে নবীকে ভালোবাসা দিলাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ যদি তোমরা নবীকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, তাহলে আগে তোমরা উলামায়ে কেরামদের শরণাপন্ন হও, আলেমদের সাথে থেকে। যদি তোমরা আলেমদের সাথে খানা খাও, মনে করবা যে নবীর সঙ্গে খানা খাইলা। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসতে চাও, নবীকে আগে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসা, যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার নবীকে আগে ভালোবাসতে হবে। আর নবী বলেন আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। যদি আলেমদেরকে মুহাব্বত করে যদি কবরে আসতে পারো, তোমার জন্য আছে কবরের মধ্যে জান্নাতের বাগান। আর যদি আলেমদেরকে মুহাব্বত না করে কবরের মধ্যে আসো, তোমার কবর হবে জাহান্নামের গর্ত। এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীর মুহাব্বত করা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসতে হলে কোরআনের ময়দানে আসা চাই, আল্লাহকে ভালোবাসতে হলে কোরআনের কথা শুনে নবীর মায়ায় পড়া চাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি আল্লাহকে ভালো না বাসি, নবীকে ভালো না বাসি, আমার মতো কপাল পোড়া এই দুনিয়ায় আর কেউ নাই। ও মুসলমান, আল্লাহকে চিনো, তোমার
আল্লাহকে চেনার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। আল্লাহকে পাওয়ার জন্য তোমার বেশি দূর যাওয়ার দরকার নাই। নিজের শরীরের দিকে তাকাও, দেখো তুমি তোমার রবের পরিচয় পেয়ে যাইবা। তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর দুইটা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন। কেন? এই চোখের দিকে তাকাও। দুনিয়ার কোন পশু পাখিকে আমার আল্লাহ এত সুন্দর চক্ষু দান করে নাই? করছে? সবাই কথা বলেন, করছে? দুনিয়ার কোন পশু পাখিকে আমার আল্লাহ এত সুন্দর চক্ষু দান করে নাই। তোমার হাতের দিকে তাকাও, যেইভাবে পারতেছো সেইভাবে তোমার হাতটা নাড়াও। একটা বনের পশু চাইলেও পারে না আর হাত নাড়াইতে, পা নাড়াইতে, কিন্তু মানুষ পারে যেইভাবে খুশি সেইভাবে তার হাত নাড়াইতে পারে, পা নাড়াইতে পারে। আল্লাহ বলেন, বান্দা তোকে হাত নাড়ানোর মতো রিজিক আমি আল্লাহ দিলাম, হাত নাড়ানোর মতো, পা নাড়ানোর মতো নিয়ামত আমি আল্লাহ দিলাম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে আরো কি দিলাম জানো? কারণ আমি আল্লাহর কোনো স্বার্থ নাই এর ভিতরে। আমি আল্লাহর স্বার্থ শুধু একটাই, আমার বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। স্বার্থ আমার একটাই, আমি আমার বান্দাদেরকে ভালোবাসি, মহাব্বত করি। আল্লাহ বলেন, আমি তোকে কতটুকু ভালোবাসি জানো? দুনিয়ার জমিনের মধ্যে তোর চলতে গেলে সামান্য খাবারের প্রয়োজন, আমি আল্লাহ অসংখ্য অগণিত খাবার দ্বারা দুনিয়াটা ভরপুর করে দিছি। তোর একটু মাছের প্রয়োজন, আমি আল্লাহ বলে দিছি যাও নদীর মধ্যে যাও, সাগরের মধ্যে যাও। আমি আল্লাহ অসংখ্য অগণিত বিভিন্ন রকমের স্বাদের মাছ আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ বলেন, তোমার গোশত খাওয়া প্রয়োজন, গরু তোমার জন্য হালাল করলাম, মুরগি তোমার জন্য হালাল করলাম। সব আমি আল্লাহ, তুমি মানুষ, তোমাকে দিলাম। তোমাকে যে নিয়ামতগুলো আমি আল্লাহ দিলাম, দুনিয়ার কোনো মানুষ অন্য কোনো প্রাণীকে দেই নাই। আমি আল্লাহ হাতিকে দেই নাই, গরুকে দেই নাই। আমি আল্লাহ সাগরের মধ্যে বড় বড় পৃথিবীকে আমি আল্লাহ দেই নাই। আমার মানুষদেরকে আমি আল্লাহ যা দিলাম, আমার মানুষ কেমন? আমি কালা চিনি না, ধলা চিনি না, লম্বা চিনি না, খাটো চিনি না। এক কথায় আমি আমার বান্দাকে ভালোবাসি। বলেন না আল্লাহু আকবার। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। আমাদের রব আমার আল্লাহ। যদি বান্দা আল্লাহকে পেয়ে যাও, তাহলে তুমি দুনিয়ার সব কিছু পাইবা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আল্লাহ নবী বলেন, তুমি দুনিয়াতে সব কিছু পেয়েছো, কিন্তু তুমি আল্লাহকে পাও না, তাহলে তুমি দুনিয়ার কিছুই পাও নাই। আর যদি তুমি আল্লাহকে পেয়ে যাও, তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো। একজন বাদশা ছিল, বাদশার নাম হারুন আর রশিদ। কি নাম? বাদশার নাম হারুন আর রশিদ। এই বাদশার একজন পাগলা ভক্ত ছিল বাহলুল। কি নাম? বাহলুল। এই বাদশা বাহলুলকে বড্ড বেশি ভালোবাসতেন, বড্ড বেশি মহাব্বত করতেন। বাহলুলকে ভালোবাসার পর সমস্ত এমপি মন্ত্রীরা দেখলেন বাদশা বাহলুলকে বেশি ভালোবাসে। সবাই বাদশার কাছে অভিযোগ দেয়, বাদশা আমি আপনার অর্থমন্ত্রী, আমি আপনার আইনমন্ত্রী, আমি আপনার খাদ্যমন্ত্রী, কিন্তু এত মন্ত্রী রেখে আপনি বাহলুলকে কেন বেশি ভালোবাসে? বাদশা ডাক দিয়া কয়, বাহলুলকে কেন ভালোবাসি জানতে যাও? বাদশা বলল, বাহলুলকে ভালোবাসার কারণ একটু পরে তোমরা টের পাইবা। আমার যত এমপি মন্ত্রী আছে সবাইকে ডাক দাও। সবাই যখন ডাক দেওয়ার সাথে এক জায়গা হইল, সবাইকে বলল 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার মধ্যে এখানে স্বর্ণ দেওয়া হবে, রৌপ্য দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, সম্মানও দেওয়া হবে। তোমরা 1 ঘন্টার মধ্যে যে যা পারো কুটে কুটে নিয়ে যাবা, আমি কাউকে নিষেধ করব না। বলেন আল্লাহু আকবার। সে যা পারো সব নিয়ে যাও, আমি কাউকে নিষেধ করব না, কাউকে বাধাও দিব না। সময়ক্ষণ চলে আসলো, সব
কিছু স্তব বা স্তূপ রাখা, টাকা রাখা, স্বর্ণ রাখা, রৌপ্য রাখা, সব কিছু রাখা আছে। এমতো অবস্থায় বাদশা সময় দিয়ে দিল যে এইবার তোমরা যে যা পারো সব নাও। কেউ টাকা নেয়, কেউ পয়সা নেয়, কেউ সম্পদ নেয়, কেউ ক্ষমতা নেয়, কিন্তু বাহলুল ছেলেটা বাদশার চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। বাহলুলকে বাদশা ডাক দিয়ে কয়, বাহলুল, সবাই যার যার মতো স্বর্ণ নেয়, রৌপ্য নেয়, টাকা নেয়, পয়সা নেয়, ও বাহলুল তুমি কেন কিছুই নাও না? বাহলুল ডাক দিয়া কয়, বাদশা আমি কিছুই নিতে চাই না। সবাই যখন নেওয়া শেষ, বাদশা সবাইকে ডাক দিয়া বললেন যে সবাই এদিকে আসো। এইবার এমপি মন্ত্রীরা কয়, বাহলুল কত পাগল, এত টাকা এত পয়সা পেয়ে বাহলুল কিছুই ধরলো না। বাদশা জবাব দেয়, তোমরা যে যার যার মতো দিছো, কিন্তু বাহলুল কিছুই নেয় নাই। বাহলুলকে প্রশ্ন করা হলো, বাহলুল তুমি কেন কিছু নিলা না? বাহলুল ডাক দিয়া কয়, আমি তো সব থেকে দামি জিনিস নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তোমরা টাকা নিয়েছো, পয়সা নিয়েছো, ক্ষমতা নিয়েছো, সব কিছু নিয়েছো, সব জান জান তোমার, কিন্তু আমি বাদশার চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছি। তোমরা তোমাদের মতো নিয়ে চলে যাও। বাদশার চেয়ারটা ধরা মানে বাদশা যদি আমার হয়ে যায়, গোটা সম্পদ আমার হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সব আমি দিলাম। কাউকে দিলাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য, কাউকে বেশি দিলাম, কাউকে কম দিলাম। যাকে আমি আল্লাহ কম দিলাম, সে যদি ইবাদত বন্দেগী করে 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 আমি আল্লাহকে খুশি করতে পারে, আমি আল্লাহ যদি আমার বান্দার হয়ে যায়, দুনিয়াতে সাময়িক আমার বান্দার কষ্ট হবে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার জন্য যথেষ্ট। এজন্যই থাক দুনিয়ার সব বাড়ি গাড়ি টাকা পয়সা, আমরা ভালোবাসবো একমাত্র আমাদের আল্লাহকে। কাকে ভালোবাসবো? সবাই বলেন কাকে ভালোবাসবো? আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। একদল নাস্তিক বারবার প্রশ্ন করে, যাকে দেখি না তাকে মানি না। এ নাস্তিক, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে, পারলে জবাব দাও। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আরে আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো সব একই রকম, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। ও মুসলমান, ভালো করে শুনো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কতটুকু ভালোবাসে, মানুষকে কতটুকু ভালোবাসে জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই মানুষ, তুমি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছো, গুনাহ করে যাইতেছো, গুনাহ করে যাইতেছো, তোমার গুনাহের পাহাড় পরিমাণ সমান হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, গুনাহ করছো, গুনাহ করতে 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 পাহাড় সমপরিমাণ করছো। আমি আল্লাহর কাছে পাহাড় সমপরিমাণ গুনাহ করার পর আমি আল্লাহকে একবার শুধু তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া 80 বছরের গুনাহগার যদি আমি আল্লাহকে বলে, আল্লাহ ভুল করছি,
করছি আর করব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি আমার বান্দাকে মাফ করে দিলাম।